ভারতবর্ষ হচ্ছে এমন একটি সুন্দরতম দেশ যেখানে প্রতি 500 কিলোমিটার পর পর ভাষা, সংস্কৃতি, পোশাক আশাক, খাবার দাবার সবকিছুতেই ভিন্নতা লক্ষ্য করা যায়। ছোটবেলায় বইয়ের পাতায় পড়া এই লাইনটার গুরুত্ব বুঝতাম না, কিন্তু বড় হয়ে যখন ভারতবর্ষকে একটু একটু করে এক্সপ্লোর করা শুরু করলাম তখনই বুঝলাম কথাটা আসলেই সত্য। ভারতের একদিকে যেমন রয়েছে সমুদ্র, তেমনি অপরদিকে রয়েছে বরফে ঢাকা পাহাড়। এক প্রান্তে ধুধু মরুভূমি, তো আরও এক প্রান্তে রয়েছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার জলের নদী। চলুন তাহলে মেঘালয় সিরিজের দ্বিতীয় পর্বে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এশিয়ার সবচেয়ে পরিষ্কার জলের নদী ডাউকি থেকে। ঘড়িতে সময় সকাল 8টা। শিলংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের শুরুতেই সকাল সকাল আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে দেখি আমাদের গাড়ি চলে এসছে একদম হোটেলের সামনে। আজ আমাদের গন্তব্য এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদী ডাউকি। শিলংয়ের পুলিশ বাজার থেকে ডাউকির দূরত্ব ওই 97 কিলোমিটার, সময় লাগে 4 ঘন্টা মতো। এই গাড়ি আমাদের আজ এবং আগামী 2 দিন ঘুরিয়ে আমাদেরকে গুয়াহাটি স্টেশনে ছেড়ে দেবে, যেটার ভাড়া পড়েছে 12,000 টাকা। চলে এসেছি আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্ট, লুমচিকি ভিউ পয়েন্ট। এই যে গাড়িটা আমাদের এখানে পার্ক করালো, এখানে দেখো কিছু টুরিস্ট গাড়ি আছে। এই হলো দোকানের ভেতরেই টিকিট কাউন্টার। দেখো এখানে রয়েছে এন্ট্রি ফি, বড়দের জন্য 20 টাকা পার হেড, আর চিলড্রেনদের জন্য 10 টাকা পার হেড, আর ফিল্ম শুটিং 500 টাকা পার আওয়ার, ক্যামেরা আর মোবাইল ফ্রি। আমরা কেটে নিয়েছি টিকিট 6 জনের। আর এদিকে হচ্ছে ভিউ পয়েন্ট। এই হলো পুরো পাহাড়ের ভিউ। দেখো চারিদিকে সবুজ পাহাড়। এদিকের পাহাড়টা হচ্ছে ড্রাই, আর এই দিকের পাহাড়টা দেখো, এদিকে যতগুলো পাহাড় রয়েছে পুরো সবুজে সবুজ। ওই যে পাহাড়গুলোই দেখো কি ডাকছে। আর নিচে রয়েছে ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে। দেখো কত নিচে মানুষজন থাকে। আর এই একটা পাহাড় কেটে মাঠ টাইপের বানানো হয়েছে, আর অনেক টুরিস্ট এখন এসছে। দেখো রুমচিকি ভিউ পয়েন্টের পাশেই রয়েছে একটা রেস্টুরেন্ট। ভাবলাম সকালের নাস্তাটা এখান থেকেই সেরে ফেলা যাক। এখান থেকে নিলাম ব্রেড অমলেট এবং লেমন টি। ডাউকি পৌঁছতে আর মাত্র 70 কিলোমিটার রাস্তা বাকি আছে। এখানে বেশ কিছুটা টাইম কাটিয়ে আমরা আবারও রওনা দিলাম ডাউকির উদ্দেশ্যে। এক একটা পাহাড়ের ঐতিহ্য এক এক রকম। এই পাহাড়ে দেখছি দেখো শুধু সুপারি গাছ। চলে এসেছি বন্ধুরা, এই যে দেখো এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডার। যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ ইন্ডিয়ায় দাঁড়িয়ে রয়েছে আমরা, আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। প্রথমবার মেঘালয় এসেছি, আর আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো ডাউকি থেকে 15 কিলোমিটার পেছনে, মানে আর 15 কিলোমিটার গেলে ডাউকি। আর এই বাঁদিকে আমার বাঁদিকে দেখা যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, মানে ওপারে বাংলাদেশ আর আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়া। তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা। আপনারা যদি মেঘালয় ট্যুর করে থাকেন অবশ্যই ডাউকি আসবেন, খুব ভালো জায়গা, আর এইগুলো ভিজিট করবেন। বাংলাদেশের মধ্যে কোনো পাহাড়ই নেই, যতগুলো পাহাড় দেখতে পাচ্ছ সব আমাদের ইন্ডিয়ার ভেতরে পড়ে গেছে, আর ওদিকে কোনো পাহাড়ই নেই। এখান থেকে ডাউকি যেতে মোটামুটি আর 15 কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে। এটা হচ্ছে 15 কিলোমিটার আগে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে এই জায়গাটায়। ডাউকির দিকে যখন যাবে তখন এই জায়গাটায় ড্রাইভারকে বলবে দাঁড়াতে, তাহলে তোমরা এই জায়গাটা একটু দেখে নিতে পারবে, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। ওই দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, কিছু মানুষ বাংলাদেশি ওইদিকে বর্ডারের ধারে ঘোরাফেরা করছে। কিছু পশু পাখি রয়েছে, তাদেরকে নিয়ে চড়াচ্ছে হয়তো। চলো উঠে পড়ি আবারও। চলো ভাইয়া। চলে এসেছি আর একটা ভিউ পয়েন্ট, বোরহিল ওয়াটারফল। ওই দেখো, মেঘালয়ে আসলে তোমরা এই ওয়াটারফলসটা দেখতে পাবে। এই ওয়াটারফলসটার নাম হচ্ছে বোরহিল ওয়াটারফল, যেটা কিনা এই ডাউকি লেক যেতেই পড়ে।
তো তোমরা অবশ্যই দেখবে এই জায়গাটা খুব সুন্দর। ওই উপর থেকে দেখো ঝর্ণার জলগুলো পড়ছে। ওই ওখান থেকে ঝর্ণার জলগুলো পড়ে চলে আসছে এই এদিকে। এটা হচ্ছে ডাউকি যে লেক রয়েছে, এই লেকেই চলে যাচ্ছে এই জলগুলো। দেখো নিচে একজন বসে রয়েছে, এই যে এটা ইন্ডিয়ার ভেতরে, আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। ওই যে কাটাপাতারের বর্ডার দেখা যাচ্ছে, এটা হচ্ছে বর্ডার এরিয়া। দেখো মিলিটারি ফোর্স দাঁড়িয়ে রয়েছে। ওফ, লাইফে অনেক স্বপ্ন ছিল এখানে এসে বোটিং করব, ঘুরবো এই ডাউকি লেকে। দেখো শুধু ডাউকি লেকের জলটা দেখো। क्या बिक रहा है भैया? जब क्या बोलोगे, मीठा बोलोगे, तेतुले आचार। তেঁতুলে? আচ্ছা, ওদের ভাষায় বললো এটা তেঁতুলের আচার টাইপের কি বিক্রি করছে। ওটা তেঁতুল, এটা আপনার ঝাল কুল, এটা মিষ্টি কুল, এটা তেঁতুলের আচার। এখানে আপনার তিন রকম। আচ্ছা আচ্ছা, 3 রকম আচার এখানে বিক্রি হচ্ছে। দেখো এখানকার জলটা দেখো কত পরিষ্কার। এটা শীতকালে এরকম পরিষ্কার জল অ্যাকচুয়ালি দেখা যায় এখানে, আর বর্ষাকালে আসলে এখানকার জলটা ঘোলা মতো হয়ে থাকে। আর ওই যে মানুষগুলো বোটিং করছে ওরা সব বাংলাদেশি মানুষ। দেখো একটা বোটে কতজন করে উঠেছে, কিন্তু আমাদের এখানে অ্যালাউড নেই। আমাদের এখানে একটা বোটে 3 জন। এনারা এসছেন দেখো বাংলাদেশি মানুষ, চট্টগ্রামে বাড়ি। সিলেট কোন দিকটা? সিলেট এই পাশটা সিলেট। এটা কি বাংলাদেশ বোটিং কাউন্টার? আচ্ছা আচ্ছা, ওইটা বাংলাদেশ। বাংলাদেশের বোটগুলো বড় বড় দেখতে পাচ্ছি। তোমাদের মানে কতটুকু আসতে পারবে তোমরা এইদিকে? চলো টাটা টাটা। বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার আছে। এই যে দেখতে পাচ্ছ এই যে গাড়িগুলো পার্ক করা রয়েছে এই পাশে, আর এখানে হচ্ছে যে টিকিট কাউন্টার। এখান থেকেও নেমে টিকিট কাউন্টার রয়েছে বোটিং করার জন্য। তো গাড়িওয়ালা আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। এদের সাথে কন্ট্যাক্ট করে ও এখান থেকে কিছু কমিশনই পাওয়ার জন্য, মানে গাড়ি আরো যাবে এখান থেকে মোটামুটি আরো 1.5-2 কিলোমিটার ভেতরে গেলে তারপর হচ্ছে মেন যে বোটিং কাউন্টারটা শুরু হচ্ছে ওখানে। তো ড্রাইভার কিছু কমিশনই পাওয়ার জন্য আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। তো তোমরা এই দালাল চক্কর থেকে একটু দূরে থাকবে, ঠিক আছে? এখানে অনেক মানুষজন ঘুরছে, ওরা তোমাদেরকে বেশি টাকায় বোটিং করাবে এখান থেকে। তো গাড়ি ড্রাইভারকে বুঝিয়ে আবার গাড়ি আনালাম। চলো আগে আমরা 2 কিলোমিটার গেলে তারপর মেন যে বোটিং কাউন্টার রয়েছে ওখানে পৌঁছাবো। চলো চলে এসেছি বন্ধুরা ডাউকি। এই যে লেখা রয়েছে ডাউকি ভিলেজ, এই যে মেঘালয়া ট্যুরিজম। ডাউকি যে লেকটা রয়েছে ওপর থেকে কত সুন্দর লাগছে, আর সব মানুষ বোটিং করছে। চলো এই দিক দিয়ে রয়েছে মেন সিঁড়ি নামার জন্য। এই লেখা রয়েছে দেখো ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি। এদিকে রয়েছে বিভিন্ন খাবার দাবারের দোকান। তোমরা চাইলে পর এখান থেকে তোমাদের নিজেদের মতো করে খেতে পারবে। দেখো কতগুলো খাবারের দোকান, ফল থেকে শুরু করে সবকিছুই রয়েছে, কেক, বিস্কিট। এই সামনেই রয়েছে বোটিং কাউন্টার। বোটিং রেট 800 পার বোট, 3 জন করে বসতে পারবে। টোটাল টাইম 45 মিনিট। ঘড়িতে সময় হচ্ছে 1:55, আর আমরা কেটে নিয়েছি এখান থেকে 2টো বোট 800 টাকা করে, 3 জন করে থাকবে একটা বোটে। এই চলে এসেছি বোটের কাছে। দেখো এখানে বোটগুলো পুরো সাজানো রয়েছে, আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ যে সিলেট। চলো এখান থেকে উঠে পড়ি কোনো একটা বোটে। এবার নিয়ে যাওয়ার পালা, ওই দিকটা যাবো। এখানে টাইম রয়েছে মোটামুটি 45 মিনিট আমাদেরকে ঘোরাবে। চলো বোট নিয়ে বেরিয়ে গেছি। ও আর জলটা দেখো, নিচে সব দেখা যাচ্ছে, পুরো ক্লিন ওয়াটার। দেখো সবাই আসছে। দেখো আমরা এখন যাচ্ছি পুরো ব্রিজের তলা দিয়ে, এই যে উপর দিয়ে দেখো ব্রিজটা, আর এই একটা বোট চলে গেল আমাদের পাশ দিয়ে। ও কি জল দেখো এর,
আমরা এখন পুরো পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি, দেখো পাহাড়গুলো কেমন করে কাটা রয়েছে, আর এই নিচ দিয়ে এই বোটিং কিভাবে কাটা রয়েছে দেখো। উপর দিয়ে ঝর্ণার জল পড়ছে মনে হয়, দেখো এই যে টিপ 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 করে আওয়াজ হচ্ছে। তোমাদের এক্সপিরিয়েন্স বলো। লেকের পাশে রয়েছে দেখো ছোট ছোট এই যে তাঁবু করা, এখানে মনে হয় মানুষজন থাকে রাত্রেবেলা। বন্ধুরা অনেক দিনের স্বপ্ন ছিল এই যে ডাউকি রিভার, এখানে এসে বোটিং করব, ঘুরবো এরকম ভাবে, তো সেই স্বপ্ন আজকে পূরণ হলো। আমাদের স্বপ্ন ছিল সেটা আজকে বাস্তবে রূপ দিল, এর জন্য সত্যি উপরওয়ালার কাছে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমরা এত দূর আসতে পেরেছি। সেটা কোনো মতেই সম্ভব না তার ইচ্ছা না হলে। আমার ডান পাশে জয়ন্তী পাহাড় আর এই পাশটা হচ্ছে খাসি পাহাড়, আর এটাই হচ্ছে ডাউকি যে লেক উমগট রিভার। দেখো কতগুলো বোটিং সব হচ্ছে এখানে। এই দেখো এই একটা বোট, এখানটায় দেখো অনেকগুলো খাবারের দোকান, আর ওই দিক দিয়ে বয়ে আসছে যে ঝর্ণার জলগুলো, দেখো আওয়াজ হচ্ছে কত সুন্দর। চলো এখানটায় এসছি ভাই, আর এই পাথরগুলো দেখো কেমন গোল গোল টাইপের পাথর। দেখো এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার, ম্যাগি, চিপস, হালকা ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে। দেখো অনেক মানুষ এখানে বসে খাচ্ছে, আর ওই দিক দিয়েই বয়ে আসছে এই নদীর যে ঝর্ণার জল, দেখো কত স্পিডে নামছে। এই জায়গায় এসে এরকম ক্লিন ওয়াটারের মধ্যে হাত দেওয়ার মজাটাই আলাদা, আর জল কিন্তু ভীষণ ঠান্ডা জল, দেখো ক্লিন, হাত পুরো বয়ে যাচ্ছে তলায়। বন্ধুরা আমি এখন আছি ডাউকি লেকের জল যেখান থেকে আসছে, দেখো এই যে ঝর্ণা ওই ওপর দিয়ে আসছে ঝর্ণার জলগুলো, কত বেগে নামছে, দেখো কি স্রোত, নেমে চলে যাচ্ছে ডাউকি লেকে। এখানের আমাদের 5 মিনিট টাইম দেওয়া হয়েছে এখানটায় একটু ঘুরে দেখার জন্য, তো 5 মিনিট অলরেডি হয়ে গেছে। চলো আবার ডাকছে আমাদেরকে বোটে উঠে যাওয়ার জন্য। চলো আবারও এখান থেকে বেরিয়ে পড়লাম। এই দেখো কিছু মানুষ আবার এখানে এসছে। বন্ধুরা আমরা ডাউকি ওমগট নদীতে এখন দেখুন, নদীর তলায় দেখা যাচ্ছে, উপরেও দেখা যাচ্ছে সব কিছু। না ये आपका भी लंबा है। कितना फुट होगा ये डीप ब्रदर, कितना फुट होगा? 20 फुट। ओ देखो बंदरा, আমার ওই পাশে হচ্ছে খাসি পাহাড়, আর এই পাহাড়টার নাম হচ্ছে জয়ন্তী পাহাড়, আর মাঝখানে হচ্ছে এই যে ডাউকি লেক, আর এই নদীটার নাম হচ্ছে উমগট রিভার। দেখো এর যে জলটা রয়েছে, নিচের যে পাথরগুলো দেখা যাচ্ছে, এত পরিষ্কার এর জল। ওই দেখো কত মানুষ আসছে এখন। আর এই যে স্বচ্ছ জল আর পাথরগুলো দেখা যাচ্ছে, এটা বছরের সবসময় দেখা যায় না। এটা দেখতে গেলে আপনাদেরকে এখানে ভিজিট করতে হবে নভেম্বর টু মার্চ মাস, এর মধ্যে যদি আপনারা আসেন তাহলে এখানে এই দৃশ্যটা দেখতে পাবেন। চলে এসেছি আবার এই ঘাটের কাছে, কতগুলো দেখো এখানে বোট। कौन सा ये वाला? আচ্ছা ঠিক আছে। এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ বাংলাদেশের বর্ডার, আর ওইদিকে হচ্ছে ইন্ডিয়া, তো আমরা চলে আসলাম ইন্ডিয়ায় আবার, নাকি ভাই? এই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার, এগুলো সব বাংলাদেশি সিগারেটের প্যাকেট। এর মধ্যে এই দুটোটা হার্ড সিগারেট, মানে করা হবে, এই দুটোটা লাইট হবে, বুঝেন? আচ্ছা আচ্ছা, কি নাম এটা? এই দেখো বাংলাদেশি সিগারেটের প্যাকেট, এগুলো 20টা আছে, এই বাংলায়ও লেখা রয়েছে 20টি সিগারেট লো।
এই যে কোনটা কোনটা লাগবে দেখেন, সব বাংলাদেশি সিগারেট দেখো। লাগলে ঘরটা নিতে পারবেন। আমরা এখন যাচ্ছি আমি এই দোকানটায়, ওখানে গিয়ে চান করবো, গোসল করবো, যাই করবো। আর এখানে কিন্তু বিরাট ভিড় এটা সফল করে। ঘড়িতে সময় 3:25 আর আমরা আমাদের এখানকার সব কিছু সেরে নিয়েছি। অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল, এখানে গোসল করলাম। ঘড়িতে সময় 4:54 আর সন্ধ্যাও হয়ে এসছে দেখো। আর এখন আমরা এসেছি লিভিং রুট ব্রিজ যেটা আছে এখানে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে পুরো। এদিকে রয়েছে টিকিট কাউন্টারটা, এদিকে মুখেই রয়েছে কিছু দোকানপাট। এখানে আস্তে আস্তে মানে অনেকটা রাস্তা, ডাউকি থেকে আস্তে আস্তে মাথাটা এত চক্কর দিচ্ছে, আমি ভিডিও করতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো আস্তে আস্তে রাস্তায় মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। দেখো কিছুই দেখা যায় না, পাহাড় এই উপরে চলে গেছে পাহাড়। কিছু মানুষ গেছিল উপরে, দেখো এখন চলে যাচ্ছে উপরে। আর এই হচ্ছে কিভাবে যাচ্ছি দেখো, অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এখন। একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের এই যাত্রায়। দেখো নিচে দিয়ে আওয়াজ হচ্ছে ঝর্ণার কলকল শব্দ। এই যে গাছের শিকড়গুলো দেখো, এটা দিয়েই বানানো হয়েছে এরকম ব্রিজ। এই যে ব্রিজ শুরু হয়ে গেল দেখো, এই যে দেখা যাচ্ছে। এই যে গাছের শিকড় দিয়ে একটা রাস্তা বানানো। এই হলো। আর নিচে রয়েছে দেখো একটা নদী বয়ে গেছে, ঝর্ণার জল পড়ছে, আওয়াজ হচ্ছে। রাত্রেবেলা আর কিছু দেখতে পেলাম না, যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। চলো এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। দেখো সবাই চলে যাচ্ছে, আর এই পিছনটা দেখো পুরো অন্ধকার। আর দুই সাইডে পাহাড়, বিভিন্ন জীবজন্তু থাকতে পারে। নামার সময় কষ্ট হবে না, কিন্তু এই যে সিঁড়ি দিয়ে ওঠার সময় ভীষণ কষ্ট হবে। আর ঠান্ডাও লাগছে ভীষণ। এই যে লিভিং রুট যে ব্রিজটা চলে গেছে এই রাস্তা দিয়ে, আর এই ভিলেজটার নাম হচ্ছে রিওয়াই ভিলেজ। দেখো এটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মাউলিলং যে গ্রামটা রয়েছে সেটার মতোই। এখন আর আমাদের মাউলিলং যে গ্রামটা রয়েছে ওখানে আর যাওয়া হবে না, সোজা চলে যাবো আমরা শিলং আমাদের রুমে। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স এই, যেতে যেতে সন্ধে হয়ে গেল রাস্তায়। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।